এখন বাজে সকাল ৮টা। আর এই যে আমার মেয়ে ঘুমিয়ে আছে, আর ওর বাবাকে সকালে খেতে দিয়ে দিয়েছিলাম আর সে বাইরে চলে গেছে। আর এখন ভাবলাম যে বাবু ঘুমাইতে ঘুমাইতে আমি তরকারি কাটাকুটিগুলো করে নিব, যেন ও ঘুম ভাঙলে ওকে সময় দিতে পারি, ওকে খাওয়াতে হবে, তারপর ওর কাছে বসে থাকতে হবে। আর রান্না করতে গেলে ও শুধু এসে বলে, মাম্মি আসো, বসো, আসো ঘরে ঘরে, সেই জন্য আর কি। তো আজকে যে টমেটো আর বেগুন, ফুলকপি এগুলো রান্না করব। কাঁচা টমেটো আনছে, তো টমেটো আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে, মাছ দিয়ে, আর বেগুন ভর্তা করব। আর এই যে এই কাটতে কাটতে মেয়ে উঠে পড়ছে, তো ওকে আবার খেতে দিয়ে ওর কাছে বসে আবার চলে আসছিলাম আবার কাটাকুটি করতে। রান্না বান্নার আগে এই কাটাকুটিগুলো ঝামেলা না, একবার যদি এটা কমপ্লিট করে রাখা যায় তাহলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। তো যাই হোক, সব কাটাকুটি কমপ্লিট। আর এবার হচ্ছে মাছটা কেটে নিতে আসছিলাম। মাছটা আমি এই যে এইভাবে আঁশ ছাড়াই, যেন বাইরে চারিদিকে না ছড়ায়, সেই জন্য আর কি পানির ভিতরে রাখি, তারপর ওর ভিতরেই একটা ছুরি দিয়ে এরকম করে আঁশ ছাড়িয়ে নিই। আর মাছটা কাটাকুটি হয়ে গেলে এবার আমি একটা কড়াইতে প্রথমে বেগুন ভর্তার জন্য আজকে বেগুনটা ভেজে ভর্তা করব। তো অল্প একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল, যেহেতু ভর্তাই করব। আর অল্প একটু হাতে ছেটা দিয়ে পানি দিয়ে দিয়েছি, সেটা দিয়ে বেগুনটা ওইদিকে হতে থাক, অল্প আঁচে দিয়েছি। আর এদিকে সব তো কমপ্লিট কোটাকুটি। এবার বেগুনটাও নামিয়ে নিলাম আর মশলাটা করে নিই তরকারির জন্য। পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষা, জিরা দিয়ে একটা পেস্ট করে নেব। আর চলুন এবার রান্নার শুরু করার পালা। তো প্রথমেই আমি মাছটা ভেজে নেব, ফুলকপি দিয়ে যেটা রান্না করব সেটার জন্যে। আর এদিকে এই যে আর একটা কড়াই নিয়ে নিচ্ছি, ওইদিকে মাছ ভাজতে দিয়ে যে মশলাটা করে রাখছিলাম সেই মশলাটা, লবণ, হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এবার মশলাটা আধা মিনিট মতো একটু নাড়াচাড়া করে তাতে পানি দিয়ে বলক আসলে যে ইলিশ মাছটা কেটে রাখছিলাম ছোট সাইজে সেটা দিয়ে দেব। টমেটো রান্না করব সেই জন্য। আর যে ইলিশ মাছটা এদিকে হতে থাক মিনিট 5 মতো। এইদিকে মাছ ভাজাটাও হয়ে গেছিলো, সেটাও তুলে নিলাম। এবার ইলিশ মাছটাও তুলে রাখবো, 5 মিনিট হয়ে গেছিলো। আর ইলিশ মাছটা তোলা হয়ে গেলে যে মশলাটা আছে ওই মশলার ভিতরেই এবার আলু আর টমেটোটা দিয়ে দেব। আলু আর টমেটোটা এই মশলার ভিতর দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব, পানি ছাড়া। কাঁচা টমেটো তো অল্প আছে ঢাকা দিয়ে রাখবো, এ থেকেই পানি বেরোবে, টমেটো আর আলুটা সেদ্ধ হয়ে যাক। আর এদিকেও মশলা দিয়ে দিয়েছিলাম তেলের ভিতরে, ওই একই মশলা, লবণ, হলুদ, একটু মরিচ গুঁড়া দিয়েছি। আর যে সরিষা বাটার পেস্ট করে রাখছিলাম সেটা দিয়ে তো একটু নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছাড়লে ফুলকপিগুলো দিয়ে দেব। অন্যদিন ফুলকপিটা আমি ভেজে নিই, কিন্তু আজকে ভেজে নিইনি, সেজন্য আর কি ওই মশলাটা দিয়ে এবার এটাও অল্প আছে ঢাকা দিয়ে রাখছিলাম। আর এদিকে টমেটো, আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর পানি দিয়ে দিব ঝোলের জন্য, দুই তরকারিতেই। ফুলকপিটাও কষিয়ে নিয়েছিলাম। আর এদিকে টমেটোর পানি কমে আসলে লবণ চেখে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। টক টক লাগে টমেটোটা, সেই জন্য একটু লবণের গরমিশ হয়ে যায়। আর ইলিশ মাছটা দিয়ে এই যে ঝোলটা কমিয়ে নিলেই রেডি, আলু টমেটো দিয়ে ইলিশ মাছ। আর এদিকে ফুলকপিটাও তৈরি হয়ে গেছে, ফুলকপির তরকারি আর কি। কত তাড়াহুড়োর মধ্যে যে করি, আর ওইদিকে তো পেছন থেকে এসে ডাকতেই থাকে, আম্মু আসো আসো, আম্মু আসো আসো, আম্মু কুকি দাও, আম্মু আইসিন দাও, এরকম করতেই থাকে, চলো আমার সাথে যে বসো, আসো। আর এদিকে যে বেগুনটা তো ভেজে নিয়েছিলাম, এবার 4টা রসুনের কোয়া আর একটা পেঁয়াজ আর 2টা শুকনো মরিচ নিয়েছি, হালকা ভেজে নেব লাল লাল করে। আর হচ্ছে এবার সামান্য লবণ নিয়ে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভালো করে ডলে নিয়ে বেগুনটা ভর্তা করে ফেলবো। কয়েকদিন না বেগুন পোড়ানো বাদে এরকম ভেজেই ভর্তা করছি, এটাও দারুণ লাগছে। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছিলো দুপুরের। আর এই যে মেয়ে ঘুম থেকে উঠছে বিকালে, উঠেই উনি বলছে ওর খুব পছন্দের লুচি, তো বলছে আম্মু লুচি লুচি।
এবার তখনই বানিয়ে দিতে হবে, একদম 15 মিনিটের ভিতরে বানিয়ে দিয়েছি। লুচি খেতে তার অনেক ভালো লাগে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।